আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مستورا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৫৮ নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এটা ১৭ নম্বর সূরা, আর আয়াতের নম্বর হচ্ছে ৫৮। আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন, এই পৃথিবীতে এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো অঞ্চল থাকবে না, এমন কোনো শহর বন্দর থাকবে না, যে শহর, যে গ্রাম, যে অঞ্চল, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে আমি যে শহরটাকে মাটির সাথে মিশে দেব না, এরকম কোনো শহর থাকবে না। আল্লাহ পাক বুঝালেন যে প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল কিয়ামতের আগে আমি এটা ভেঙ্গে চুরমার করে দেব। এ কথাটা কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন প্রচণ্ড ভূকম্পনে ভূকম্পিত হবে, সেদিন এই ভূমিকম্পের রেক্টার স্কেল কত হবে এটা আমরা জানি না। কারণ পৃথিবী ধ্বংস করার যে ভূমিকম্প, সেটা আল্লাহ তাআলা দান করবেন। পৃথিবীর প্রতিটি জায়গা একটার সাথে আর একটার বিচ্ছিন্নতা আসবে। পাহাড়গুলো পৃথিবী থেকে উড়ে উপরের দিকে উঠবে। তাহলে ভূমিকম্পটা কি পরিমাণ হবে? আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, এই যে পাহাড়গুলো দেখতেছো, এরা ধ্বনিত তুলার মতো, তুলা যেমন বাতাসে উড়ে বেড়ায়, এরকম তুলার মতো বাতাসে উড়ে বেড়াবে। সেদিনের ভূমিকম্প এবং বাতাস, এই গতিবেগ কত হবে? তাহলে একটা পাহাড় যদি, পাহাড় তো বোঝেন ২-৪টা বিল্ডিংয়ের সমান, একটা পাহাড় তো বিশাল ব্যাপার। সে পাহাড় পৃথিবীর মাটি থেকে উঁকড়ে উঠবে। যে পাহাড়টাকে আল্লাহ বলেছেন যে এই পাহাড়গুলোকে আমি পৃথিবীর জন্য পেরেক হিসেবে তৈরি করেছি। পেরেক, পাহাড়টা পৃথিবীর কি? পেরেক। এই পেরেক হওয়া পাহাড়টা একটা কাঠের ভেতর থেকে লোহা উপরে তুলতে কিরকম হবে? তো এই লোহাটা কিন্তু পেরেক বলা হয়। পেরেকটা কি আসলে? দুটা জিনিস জোড়া দেওয়ার জন্য যে লোহাটা বসানো হয়, এই লোহাটাই কি? পেরেক। এই পৃথিবী 7টা পৃথিবী, কটা পৃথিবী আছে? কোরআন শরীফে আসছে যে আকাশ যেমন 7টা, পৃথিবীও তেমন মিসলাহুন্না বলা আছে। মিসলাহুন্না, মিসলাহুন্না মানে যে পৃথিবী আকাশের মতোই সংখ্যায়। মেসেল মানে এক্সাম্পল, পৃথিবীর সংখ্যাটা আকাশের মতোই। তাহলে 7টা পৃথিবী। এই 7টা পৃথিবীকে আল্লাহ পরপর করে সাজাচ্ছেন। একটা পৃথিবীর উপর আর একটা পৃথিবী, এভাবে রেখে 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 এমন 7টা করলেন কেন? এই 7টা পৃথিবীতে আল্লাহ 7 রকমের ব্যবস্থা রাখছেন।
কতগুলো পৃথিবীর অংশে আছে সোনা দানা, কতগুলো পৃথিবীর অংশে আছে আরও কিছু গভীর জিনিসপত্র, এভাবে 7টা। আমরা এই 7 পৃথিবীর সর্বোপরির পৃথিবীতে আছি। এই 7টা পৃথিবীর জোড়া দিয়েছে কি দিয়ে? আল্লাহ এই পাহাড় দিয়ে, বোঝেননি? এই পাহাড়টা হলো পেরেক। কিন্তু আল্লাহ কি বলছেন? আমি এই পাহাড়গুলোকে উপরে তুলবো, আমি তুলে আমি বাতাসের সাথে উড়ে দেব। কত বড় পাওয়ার থাকলে এই কাজটা হয়, কথা ঠিক না? পৃথিবীর কোনো শক্তির পক্ষে এটা সম্ভব। শুধু তাই নয়, মহাশূন্যের ভিতরে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন, চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো তাদের কক্ষচ্যুত হবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, বলেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত। সমস্ত তারকাগুলোকে তাদের নিজ নিজ কক্ষ থেকে বের করে দেওয়া হবে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তাদের চলার গতি, চলার পথকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই পৃথিবীতে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়ি ভেঙে চুরমার করব না। পৃথিবীর সমস্ত বাড়ি ঘর, শহর বন্দর যা দেখতে পাচ্ছ দুনিয়ায়, সব ভেঙে চুরমার করে দেওয়া হবে। আল কারিআতু মাল কারিআ, সে বিশাল ঘটনা ঘটে যাবে সেদিন, ঠিক না? ঘটনা বিশাল, মানুষ নিজের চোখে দেখতে পাবে যে এগুলো হচ্ছে। এগুলো ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষেরা পঙ্গপালের মতো উড়ে বেড়াতে থাকবে, বাতাসের সাথে পাহাড় উড়বে, মানুষ উড়বে, নারী পুরুষ বাচ্চাগুলো মাটির থেকে পাগুলো উপরের দিকে চলে যাবে, উড়ে বেড়াবে বাতাসের সাথে। একটা মানুষের সাথে আরেকটা মানুষের ধাক্কা লাগবে, পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগবে, বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লাগবে, সব কিছু বাতাসে উঠতে থাকবে। পৃথিবীর কিচ্ছু নেই, মানুষও নাই। নিচের দিকে তাকায় দেখবে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এই পৃথিবী সব গুঁড়া হয়ে, বাতাস হয়ে, ধুলা বালু হয়ে মহাশূন্যে হারিয়ে গেল পৃথিবী। দেখতে পাবে সবাই, দেখতে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষেরা বলবে আজকে কোথায় যাই, কোথায় গেলে একটু বাঁচবো, কোথায় গেলে একটু দাঁড়াতে পারবো, কোথায় গেলে একটু থাকতে পারবো, একটু আশ্রয়স্থল কোথাও আছে নাকি? তাদেরকে বলা হবে না না, কাল্লা, না না, আর কোনো আশ্রয়স্থল নাই, আর কোনো ঠিকানা তোমাদের নাই। তোমাদের এই দুনিয়া নামক বস্তুটাকে আমি ভেঙ্গে চুরে সমান করে ফেলেছি, কিচ্ছু নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকর, আল্লাহর দরবার শুধু তোমাদের জন্য এখন অপেক্ষা করতেছে। সবাই আল্লাহর দরবারে বিচারের আদালতে দাঁড়াতে হবে। এখন এই হাসরের ময়দান হবে বিচারের ময়দান। এখন বিচারের জন্য দাঁড়াও, সংসার করে খাওয়ার আর দাঁড়াবার জায়গা জায়গা খুঁজতেছে। হোক আমার এই গ্রাম ভেঙে গেছে, ওই গ্রামত যাবো, বোঝেননি আমার কথা? দৌড়াচ্ছে, যখন উড়ে উঠছে তখনও চিন্তা করছে উড়িয়া যখন উঠেছি উড়িয়া আর একটা যাই, যে সেটা হয়তো ভালো এখনো জায়গা পাওয়া, সেটা আটকে যায়, সেটা করে খাওয়া, আবার করে খাওয়া শেষ। দেখ চায় থাকে নিজের ঘর বাড়ি যেভাবে বানালু, কত ঘুষের টাকা, কত দুর্নীতির টাকা দিয়ে, ঠিক না ব্যাটিং করে খাও, কত দুর্নীতি, কত ঘুষ, এগুলো টাকা দিয়ে তুমি তোমার বাড়ি বানালে। আজকে নিজের চোখে দেখো আল্লাহ কিভাবে বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, ঠিক না ব্যাটিং করে। সুতরাং এই পৃথিবীর তোমার পুঞ্জীভূত কোন সম্পদ যা তুমি বাড়ি নামে করেছো, জায়গা নামে করেছো, জমিন নামে করেছো, ব্যবসা নামে করেছো, বান্দা আল্লাহর দরবারে আজকে বিচার শুরু হবে। কিছুক্ষণ পর জবাব দাও। বিচারে কিভাবে জবাব দিবে মানসিক প্রস্তুতি নাও। অপরাধী প্রমাণ হয়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। জোরকান আছে নাকি? কিয়ামতের ময়দানে দুইটা জায়গা, একটা জাহান্নাম আর একটা কি, মাঝখানে আর কোনো অপশন আছে?